অবৈধভাবে ভারতে প্রবেশ নিয়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া সতর্কতা জেলা পুলিশের। বিগত কয়েক মাসের মধ্যেই প্রায় 500 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার সীমান্তবর্তী একাধিক থানায় এবার অনুপ্রবেশের বিরুদ্ধে আরও কড়া সতর্কতা জারি করল জেলা পুলিশ। এদিন বারে বারে অনুপ্রবেশকারী গ্রেপ্তার নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। সম্প্রতি বাংলাদেশের বিচ্ছিন্ন সম্পর্কের পর লাগাতার অনুপ্রবেশ সংখ্যা বেড়েই চলেছে নদিয়াতে। ভারতীয় দালাল চক্রের ফক্করে পড়ে বাংলাদেশি নাগরিকরা অনায়াসে অবৈধভাবে ঢুকে পড়েছে ভারতের ভূখণ্ডে। এরপরই ভারতীয় নথিপত্র তৈরি করে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে কর্মসূত্রে। পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে তখনই এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হচ্ছে পুলিশের জালে। আগামী দিনে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরও কী কড়া পদক্ষেপ নিতে চলেছে সেই নিয়ে মুখ খুললেন অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। বিএসএফ যেমন কড়া নজরদারি বাড়িয়েছে, সীমান্তে জেলা পুলিশের তরফ থেকেও সীমান্তবর্তী থানা এলাকাগুলোতে চলছে কড়া নজরদারি। আগামী দিনে বিএসএফ ও পুলিশ একত্রিত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের দমন করতে চালিয়ে যাবে লাগাতার অভিযান। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই যে বাংলাদেশি মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে একাধিক সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি এত বাংলাদেশি কীভাবে আসছে আর দেখুন, যেটা অতি সম্প্রতি যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তান এই 3টে দেশ নিয়ে কিছুটা রাজনৈতিক অস্থিরতার একটা আবহাওয়া দেখা যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে এটা মানে দেখা যাচ্ছে যে বর্ডার দিয়ে বর্ডার এরিয়াতে কিছু বিডি ন্যাশনালের আগমন, একটু প্রভাব, একটু আনাগোনা একটু বেড়েছে। বাংলাদেশের ওখানে উত্তাল রাজনৈতিক পরিস্থিতির কারণে আপনারা দেখেছেন দুই দেশের বর্ডার সীমান্তবর্তী অঞ্চলে একটা সম্প্রদায়ের মানুষ এসে বেশি করে ওখানে এসে জটলা করছে, ওখানে এসে এককাঠা হয়েছে। তো এটা কী কারণে হয়েছে আপনারা সবাই অলরেডি জানেন। ওখানকার একটা উত্তাল পরিস্থিতির জন্যই ওই দেশের যারা মানুষ আছে তারা একটু বেশি ভীত সন্ত্রস্ত হয়েছিল। একটা সম্প্রদায়ের মানুষ, এটা বিশেষ করে ভীত সন্ত্রস্ত হয়ে তারা নিরাপদ আশ্রয়ের জন্য হয়তো বর্ডারের কাছে জমায়েত হয়েছে। তবে এই বিষয়ে আমাদের রানাঘাট পুলিশ জেলা অত্যন্ত সতর্ক আছে। আর দেখবেন আপনারা ধানতলা, গাংনাপুর এবং হাঁসখালি থেকে বেশ একটা ভালো সংখ্যক বাংলাদেশি যারা আমাদের এই ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছিল তাদেরকে আমরা আটক করেছি, তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস করেছি এবং বিএসএফ, পুলিশ সবাই মিলে এই বিষয়টা নিয়ে আমরা নজরদারি করছি। খুব সতর্কতার সঙ্গে আমরা এইটা বিষয়টা নজরে রাখছি। আর কিছু জিনিস যেটা দেখা যাচ্ছে, তারা অলরেডি যারা একটা ভালো সংখ্যক যারা বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, যারা বেশ কিছুদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা বসবাস করছিল, যখন ধরপাকড় করা হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এরা বাংলাদেশি আছে। সেখান থেকেও তাদের যখন বিতাড়িত করা হচ্ছে, তারা ওই বর্ডার দিয়ে যখন ক্রস করতে যাচ্ছিল সেই সময় কখনো বিএসএফের হাতে, কখনো পাবলিকের হাতে, কখনো পুলিশের হাতে তারা ধরা পড়ছে। তো এইভাবে আমরা কাজ করছি। আর বাকিটা আগামী দিন যেটা আগে যে সংখ্যকভাবে আসছিল বা এখান থেকে ক্রস বর্ডার যেটা ট্রেসপাস হচ্ছিল সেটা অনেকটাই কমে গিয়েছে। আর আগামী দিনে এইভাবেই কাজ করা হবে। যারা অবৈধভাবে ভারতবর্ষে একটা দেশ থেকে, বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসবে, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই সেই রকমভাবে আইনানুগ পদক্ষেপ তাদেরকে। আর আরেকটা যে আপনারা দেখুন, যারা টাউট দালাল যাদেরকে বলছেন, আমরা কিন্তু এখন বাংলাদেশি ন্যাশনালের সঙ্গে যারা দালাল তাদেরকেও ধরেছি এবং ভালো সংখ্যক একটা দালাল যারা আছে চক্র তাদেরকেও আমরা ধরেছি। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে জেসিতে পাঠানো হয়েছে। আর একটা যেটা সমস্যা, যেটা আমরা কথা বলে বুঝতে পেরেছি যে ওয়েস্ট বেঙ্গলের যারা বাঙালি এবং বাংলাদেশের যারা বাঙালি, ভাষাগত এবং চেহারার যে মিল থাকার কারণে অনেক সময়
জনসাধারণের মধ্যে এমনভাবে মিলেমিশে যায়, বোঝা যায় না। এখনো পর্যন্ত অনেকটা জায়গায় মানে যেটা ছিটমহলের মতো যে বেশ কিছু জায়গা কাঁটা তারহীন জায়গা যেগুলো আছে, সেইগুলো থেকে বিএসএফের চক্ষু এড়িয়ে বা পুলিশের নজরদারি থেকে এড়িয়ে কোনোরকমভাবে হয়তো ভিতরে আসা যাওয়া করে, এটা এখন প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো। আর এই বাংলাদেশি ন্যাশনাল যারা আছে তাদের বিরুদ্ধে প্রচুর ধরপাকড়ের কারণে সেটা প্রায় 90% এখন কমে গিয়েছে। বাকি যেটা আছে আমরা সতর্ক দৃষ্টি রাখছি, আমরা নিশ্চয়ই তাদের বিরুদ্ধে যারা ট্রেসপাস করবে আইনি পদক্ষেপ নেব। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।